ভর্তা পছন্দ করে না এমন মানুষটাও খুঁজে পাওয়া যাবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ সকালেই ঘুম থেকে উঠেই দেখি মা ভর্তা বানানো শুরু করে দিল সবজি দিয়ে। যদিও আজকে 2 রকম সবজি দিয়ে একটাই ভর্তা বানাইছে। সবচেয়ে অবাক হবেন, আমাদের ঘরে আর কিছু থাকুক বা না থাকুক, শীতকাল আসলেই প্রতিদিন কোনো না কোনো ভর্তা আমাদের ঘরে থাকে। কারণ মার ধারণা হচ্ছে শীতকাল মানেই ভর্তা। যাই হোক, এবার একটা ছোটবেলার গল্প আপনাকে বলি। ছোটবেলা না, একটা সময় আমি ভর্তার প্রতি এত বেশি সিরিয়াস ছিলাম, ঘরে যাই রান্না হতো আমি তো ভর্তা ছাড়া অন্য কোনো খাবারই খাইতাম না। তো একদিন ভাবলাম আমি নিজেই বানাবো ভর্তা। আলু সেদ্ধ করলাম, বেগুন পোড়ালাম, মরিচ কেটেছি, এমন ভাবে যেন করতেছি সারা পাড়া জানে। সবাই ভাবতেছে কিছু একটা হইতেছে ঘরে। তারপর তো শুরু হলো ঝামেলা। আমি পেঁয়াজ কেটে চোখ দিয়ে পানি বের হইতেছিল। মা বলতেছে, তুই কাঁদতিস কেন? ভর্তা তো এখনো খাসি নাই। বানাতে বানাতে দেখি পেঁয়াজ বেশি, লবণ কম। আর আমি বলছি, এই যে রেসিপি, এটা আমার নিজের ক্রিয়েশন। শেষে যখন সবাই খেতে বসলো, আম্মু প্রথমে একটু খেয়ে বলল, ভালোই হয়েছে, কিন্তু এটা কিসের ভর্তা? আমি খুব গর্ব নিয়ে বললাম, এটা মিক্স ভর্তা। মানে আলু, বেগুন, মরিচ, পেঁয়াজ আর একটু এক্সপেরিমেন্ট। সবাই হেসে বলল, তোর এই ভর্তা তো একদম সায়েন্স প্রজেক্ট। কিন্তু বিশ্বাস করেন, ওই দিন বুঝলাম ভর্তা শুধু খাবার না, এটা একটা ফিলিংস। ভর্তা, গরম ভাত, একটু ঘি আর পাশে শান্তি, এই জিনিসের মতো সুখ আর কিছুতেই নেই। তাই আজও যখন মন খারাপ থাকে আমি ভর্তা বানানো শুরু করে দেই। কারণ ভর্তা শুধু পেট ভরায় না, মনও ভরে দেয়। তাই যদি আপনাদেরও কারো মন খারাপ থাকে, একবার ভর্তা বানিয়ে দেখতে পারেন। হোক সেটা আলু, বেগুন বা আপনাদের কোনো ক্রিয়েটিভ মিক্স। এক্সপেরিমেন্ট করতে তো সমস্যা নেই, কি বলেন সবাই? এবার আসি আমার মায়ের হাতের ভর্তার কথায়। মায়ের হাতের কোনো জিনিসের তুলনাই তো হয় না। আর সেটা যদি হয় ভর্তা, সেখানে তো কোনো কথাই নেই। আজকে তো আমি পুরো এক থালা ভাত খেয়ে নিয়েছিলাম। বিশ্বাস করেন, ভর্তাটা এত মজা হয়েছিল, আমি আর কি বলবো। যদি আমার চ্যানেলটি কারো ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।